नमस्कार बंधुरा एसबी एकाडेमिक सेंटर प्रत्येक छात्र छात्री के स्वागत। आज के हमें माध्यमिकेर इतिहास सल्व कराबो, मॉडल क्वेश्चन पेपर 2 सल्व कराबो। तो देखो आंसरगुलो देखाচ্ছি। भारतीयরা आलुर ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? পর্তুগিজদের কাছ থেকে। নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। 3 দাগের आंसर হবে डॉक्टर एम जे ब्रामली। 4 দাগের आंसर হবে দীনবন্ধু মিত্র। 5 দাগের आंसर হবে উইলিয়াম জোন্স। 6 দাগের आंसर হবে 3টি স্তরে ভাগ করা আছে অরণ্যকে। 7 দাগের आंसर হবে নবজাগরণ। 8 দাগের आंसर হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 দাগের आंसर হবে 1867। 10 দাগের आंसर হবে लॉर्ड लिटन। 11 দাগের आंसर হবে सीवी रमन। 12 দাগের आंसर হবে প্রফুল্লচন্দ্র রায়। 13 দাগের आंसर হবে গোদাবরী উপত্যকা। 14 দাগের आंसर হবে কাজী নজরুল ইসলাম। 15 দাগের आंसर হবে কৃষ্ণ কুমার মিত্র। 16 দাগের आंसर হবে নারায়ণ গুরু। 17 দাগের आंसर হবে সরলা দেবী চৌধুরানী। 18 দাগের প্রশ্নের आंसर হবে গয়ের आंसर বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। 19 দাগের आंसर হবে অন্ধ্রপ্রদেশ। 20 দাগের आंसर হবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম 70 বছর। দুটো উপজাতি বিদ্রোহের নাম লেখো, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ। গৌরব উপন্যাসটি কার লেখা? आंसर হবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কংগ্রেস সমাজতন্ত্রী দল কত সালে কাদের উদ্যোগে গড়ে ওঠে? তোমরা জানো যে পাটনায় 1934 সালে আচার্য নরেন্দ্রদেব ও জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গড়ে ওঠে। প্রথমেরটা এটা মিথ্যা, এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য। ম্যাচিংটা দেখে নাও। 1-এর आंसर হবে 1817। 2-এর आंसर হবে সংবাদ প্রভাকর। 3-এর आंसर হবে মার্চম্যান। 4 দাগের आंसर হবে বারদৌলি সত্যাগ্রহ। এবার বিবৃতি দেখো। প্রথম বিবৃতির आंसर হবে 3-এর आंसर। পরের বিবৃতির आंसर হবে ব্যাখ্যা 2। পরের বিবৃতির आंसर হবে ব্যাখ্যা 1। পরের বিবৃতির आंसर হবে ব্যাখ্যা 3। তো দেখো খুব সুন্দর করে তোমাদের এগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি। এবার দেখো মডেল কোশ্চেন সেট 3, এটা খুব শীঘ্রই কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।